নৌকা ভ্রমণ 2025 আমাদের উত্তর জেলা হতে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া। নৌকা ভ্রমণের আনন্দটুকু সবাই দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন, অনেক আনন্দ পাবেন সে আশা। প্রথমে বিরিয়ানির আয়োজন করা, তারপর মাইক এবং সবাইকে নিয়ে নৌকা পর্যন্ত পৌঁছানো। মানুষ তাই ট্রাকে করে চলে যাচ্ছি, কিছু অটো করে চলে যাচ্ছে। ট্রাক থেকে নেমে নৌকায় সবাই উঠতেছে, আমরা এক এক করে সবাই নৌকাতে উঠতেছি। দেখুন, প্রথম নৌকাতে উঠে সবাই যার যারভাবে সারিভাবে বসে গেছে। আমরা সবাই মোটামুটি নৌকাতে উঠে গেছি। দেখি দুই একজন আসে নাই, তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি। হেলাল এবং রাসেল, এই দুইজন আসতে দেরি হইতেছে, মূলত তাদের জন্য অপেক্ষা। এই তো দেখতে দেখতে হেলাল চলে আসলো, ওই নৌকাতে উঠতেছে হেলাল এবং রাসেল। নৌকাতে ওঠার পর আমাদের সবাইকে সিঙ্গারা দিল হাতে হাতে, সিঙ্গারা খাইতেছি। নৌকাও ছাড়তেছে, সকালবেলার নাস্তা সিঙ্গারা। তারপর আলাউদ্দিন, মাসুম, আমরা একসাথে দাঁড়িয়ে খাইতেছি, মিরু সেন সহ। নাস্তা শেষে পোলাপাইনগুলা আনন্দে মেতে উঠছে, নৌকাও ছাড়ছে। আমরা সবাই ভিতরে বসে আছি, উপরে সামিয়ানা টানানো। আসলে পরিবেশটা মনোমুগ্ধকর করা। আস্তে আস্তে এগুচ্ছে, পোলাপাইনেরগুলা আনন্দ বাড়ছে, সাথে মাসুম তাদের সাথে একটু আনন্দ নিচ্ছে, আলাউদ্দিন, রিয়াজ। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আনন্দ উপভোগ করতেছি। আবুল কাকা, সে যেন পোলাপাইনের মতো আনন্দ করতেছে, সবার লগে মজা করে মাইক দিয়ে গান গাইতেছে, হেলাল সহ। আসলে নৌকা ভ্রমণ করলে মন মাইন্ড ফ্রেশ হয়ে যায়, অনেক মনের ক্লান্তি দূর হয়ে যায়। আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর, গরুগুলো সারিভাবে দাঁড়িয়ে আছে, আমরা নৌকা নিয়ে যাচ্ছি। সবার সাথে আনন্দে কাটানোর সময়গুলো সত্যি ভুলবার নয়। সবাই একসাথেই চলছি। নিরাপদ সফরের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আনন্দ মুহূর্ত শেষ করে চলে আসতে পারি। তবে নৌকাতে ওঠার পর চতুর্দিকের যে পরিবেশ, তারপর মানুষের সাথে সময় কাটানো মুহূর্তগুলো সত্যি স্মৃতি হয়ে থাকার মতো। নৌকার ভিতর সবাই যার যারভাবে ব্যস্ত হয়ে পড়েছে, কিছু লোক আনন্দ করতেছে, কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের আনন্দ দেখতেছে। সাথে আমিও, রাকিব, হুজুর, সাইফুল। আমি নিজে একটু সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি, বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছে না। এই তো আস্তে আস্তে মনে হচ্ছে চলে আসতেছি ভৈরব, সেই ব্রিজ দেখা যাচ্ছে, কাঙ্ক্ষিত দুটো ব্রিজ রেলের। একটি হচ্ছে অন্য অন্য গাড়ির, তিনটি ব্রিজ একসাথে। পাথরগুলো দেখেন। আমরা একটু সামনে যাব, এখানে সব সময় থামা হয়, এখন সবাই বলতেছে একটু সামনে গিয়ে এখানে গাড়িটা থামাবো। থামিয়ে সবাই একটু ঘুরে ফিরে জায়গাটা পরিবেশন করলো। করার পর ওনারা সবাই বলতেছে গোসল করবে, তখন এখান থেকে একটু দূরে গিয়ে গোসল করবে। সবাইকে নিয়ে গোসলে নেমে গেলাম। এই তো আমি নিজেও পানিতে নেমে গেলাম। পোলাপানগুলো নৌকা থেকে ফাল দিয়ে পানিতে নামলো। গোসল শেষে সবাই এলোমেলোভাবে বসে গেল সবাই। তারপর বলতেছে দুপুরে খাবারের সময় কি করা যায়। সবাই নৌকায় উঠেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোনোর পর আমরা চলতি অবস্থায় খামো। তারপর সবাইকে হাতে হাতে ঠান্ডা বিলে দিচ্ছে ছোটো ভাই, সবার হাতে হাতে ঠান্ডাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর সবার হাতে হাতে বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানির প্লেট সবার সামনে সামনে আমি নিজেও দেওয়ার চেষ্টা, রাখি বুজুর নিচ থেকে দেয়, মিরুশন দিতেছে। তারপর আমি নিজেও সবার সামনে গিয়ে এগুলা দিচ্ছি। দেওয়ার পর সবাই সারিবদ্ধভাবে বসে বসে খাবার খাচ্ছে। এই যে একটা মুহূর্ত, সত্যি অসাধারণ, অসম্ভব ভালো লাগে। নদীর মাঝখানে বসে সবাই একসাথে বিরিয়ানি খাওয়া, বাতাসের মধ্যে আনন্দটুকু উপভোগ করা, না গেলেই বুঝতে পারতাম না। সত্যি অনেক আনন্দের। মিরু সেন এবং আমি সবাইকে দিয়ে বসে বসে আমরা নিজেরাও খাইতেছি। খাবার শেষে সবাই একটু নিচে নামে বাতাস খাইতেছি, নৌকা চলতেছে, মাসুমের সাথে একটু আলাপ করতেছি। সাগরের মাঝে উত্তাল ঢেউ, কত নিয়ে ভালো লাগতেছে। এই মুহূর্তগুলোতে উবাদুল আমাদেরকে ক্যামেরাবন্দি করে নিল। শাহাদত মামা গামছা উড়িয়ে আমাদেরকে আনন্দ দিতেছে। তারপর বিকেলের নাস্তা, আম, ঠান্ডা, কলা, এগুলো ভিডিও দিতে পারি নাই। তো সবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।